আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমি দিল্লিতে আছি। দিল্লি মানে দিল্লি জায়গাটার নাম ছোট, কিন্তু এটা তো বিশেষ বড় জিনিস দিল্লি, কারণ আমাদের সারা ভারতবর্ষের রাজধানী। আর সবারই মানে মাথায় দিল্লি নামটা কিন্তু জানা আছে, যে যেখানেই থাকি না কেন ভারতবর্ষের। আর দিল্লিটা কি জিনিস, একটা কেন্দ্র শাসিত রাজ্য। আর রাজ্য এমন, যেমন আমরা আসাম বাঙালির লোক ভাবি আসামে বা বাঙালে কেমন আছে, কত কত জায়গা শহর, তারপর কত কত জায়গা গ্রাম, অনেকগুলো শহর গ্রাম মিলিয়ে একটা রাজ্য হয়। কিন্তু দিল্লিটা ওরকম নয় বন্ধুরা। দিল্লিটা হলো কি, যে এটা একটা শহরই একটা রাজ্য। তার মানে যেখানে যাবেন ওখানে দেখবেন ঘর ঘর দোকান পাহাড়, মানে পঞ্চায়েত অফিস বা অনেক কিছুই আর কি। এখানে মানে একটাই টাউনকেই অনেকগুলো ভাগ করা হয়েছে, অনেকগুলো জেলা করা হয়েছে, ওখানে অনেকগুলো সমষ্টি করা হয়েছে। মানে 70টা সমষ্টি দিল্লিতে আছে, বা 60টা সংসদীয় সিট আছে। তো দিল্লিটা একটা পুরাটাই এরকম। এই যে আমার পিছনে যে দেখছেন, এটাকে গ্রাম মনে হয়, আমি কিন্তু একদম ব্যাকওয়ার্ড একটা জায়গায় আছি। তো এই যে দেখুন, এটাকে আমাদের ওখানে হলে তো পুরাই টাউন মনে করা যেত। এটা কিন্তু আমি একদম গ্রামে আছি, দেখুন। তো দিল্লিটা, পুরা দিল্লিটাই এরকম। আর এগুলো মেন শহর, ওগুলো পারলে আপনাদেরকে দেখাবো। তো দিল্লিটা কিন্তু একটা পুরাই ঘরে ঘর শহর, মানে একটার সাথে আর একটা কানেক্টেড আর কি, মানে জড়িত। বোঝা যাবে না যে এখান থেকে একটা এরিয়া শেষ হলো, ওইখানে আর একটা শুরু হয়ে গেল, এরকম কিছু নেই। মানে একটা রাস্তা দিয়েই পুরো দিল্লি ঘুরবেন, কোনো সমস্যা নেই। আর একটা টাউন দিল্লিটাই, এটাই একটা রাজ্য হয়ে গেল। তো অনেক জিনিসই আপনাদেরকে আমি পারলে দেখাবো দিল্লিতে। তো আসুন, আগে আরও কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি। মানে ঘর ভাড়া নিয়ে আসি, আর ওই ঘরের উপরেই আমি এখানে দাঁড়িয়ে, ছাদের উপরে। এখন সকাল কয়টা বাজে? 6টা 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার চারিদিকে শান্ত, চারিদিক দিয়ে দেখুন ঘর ঘর আছে আর শান্ত। আমি একটু রাস্তাঘাট দেখিয়ে দিচ্ছি। আমি যদিও একদম গ্রাম টাইপের জায়গায় আছি, তবুও রাস্তাঘাট দেখিয়ে দিচ্ছি আমি আপনার। এই যে দেখুন, একটা রাস্তা গলি গেল, এই যে গলি গেল, এই যে একটা গলি, দিক দিয়ে কোনো লোকজন দেখা যাচ্ছে কি তা? এখানে কোনো লোকজন এখনো ওঠে নাই, মানে 7টা 8টা 9টার সময় উঠবে। আর যারা মানে কাজ করে ফ্যাক্টরি বা অন্য অন্য জায়গায়, ওরা সকাল সকাল উঠে রাস্তা দিয়ে গিয়ে টিফিন বক্স নিয়ে হেঁটে হেঁটে যাবে। তো যাই হোক, গ্রামের আর শহরের অনেক তফাৎ। এখানে ঘরের মানে বিল্ডিং ঘরের মধ্যে যদিও আছি, এখানকার ব্যাপার একরকম। আর আমাদের যে গ্রাম বাড়ির ভাঙাচোরা ঘর, তবু ওখানকার ব্যাপার আর এক রকম। এখানের মানুষের এক রকমের শান্তি, আর গ্রামের মানুষের অন্য রকমের শান্তি। দুইটার অনেকই পার্থক্য। তো যাই হোক, আমি সকাল সকালও দেখাচ্ছি যে আমার চতুর্দিক দিয়ে দেখুন, চতুর্পাশে দেখুন, কোনো গাছপালা আছে কি? দূর দূরান্ত আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দূর দূরান্তর পর্যন্ত কোনো গাছ বৃক্ষ নেই। ওই সামনে যে দেখা যাচ্ছে, ওটা হলো বিএসএনএল টেলিফোন টাওয়ার। দূর দূরান্তর পর্যন্ত গাছ গছন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে দেখুন, চারিদিক দিয়ে ঘর ঘর। গ্রামে তো ধরুন যতই গরম সরম হোক, কত রকমের গাছ বাড়িতে, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, বাঁশ বৃক্ষ, পেয়ারা গাছ, মানে জাম গাছ, জলপাই গাছ, কত ধরনের বড় বড় ছোট ছোট গাছ বৃক্ষর পালা। গ্রামে এক একটা বাড়িতে খালি গাছই গাছ দেখা যায়। তো ওই জন্য শহরের আবহাওয়া আর গ্রামের আবহাওয়ার অনেক পার্থক্য। আর গ্রামে গরমের দিনে কোনো জায়গা গাছ বৃক্ষর নিচে গিয়ে একটু বসে থাকলে ওখানে সুন্দর সুন্দর মিঠা মিঠা হাওয়া আসে। কিন্তু শহরের ব্যাপারটা হচ্ছে কি বন্ধুরা, কি
শহরে হলো বড় বড় ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির ধোঁয়া, ফ্যাক্টরির আগুন, তারপর গাছপালা কিছু নেই, তারপর ঘরের সাথে ঘর মিক্স করা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা দেওয়াল দেখা যায়, ওই দেওয়ালের সঙ্গে আরেকটা দেওয়াল, তারপরে ওই যে আরেকটা মানুষের ঘর, এরকম করে ঘরের সাথে ঘর জয়েন্ট। ওই যে ওই দিক দিয়ে দেখুন ঘরের সাথে ঘর জয়েন্ট। তো একটা ঘরের সাথে আরেকটা ঘর যখন জয়েন্ট, পাকা পাকা দেওয়াল, একবার যখন গরম হয়ে যায় এগুলো, তারপর এসব ঠান্ডা হইতে হইতে তো অবস্থা খারাপ। ঠান্ডা তো হয়ই না, রাত 12টা 1টা 2টা বাজে যায়। যাদের যাদের ঘরে রুমে এসি লাগানো আছে ওদের জন্য তো বেশ শান্তি, কিন্তু আমি বা আমার থেকে আরও যারা দূর অবস্থায় আছে ওদের তো ঘরে এসি নেই, ফ্যান ফ্যান আছে যাই হোক, কিন্তু ফ্যানের হাওয়াও তো অনেক গরম হয়ে থাকে রাত্রিভর। তো আর সকাল সকাল যেমন গ্রামে আমরা কি করি, অনেক লোকই, সব লোকই জেগে গেছে, কিন্তু সবাই কাজকর্মে চলে গেছে, যার যার নিজের কাজে সবাই ব্যস্ত হয়ে গেছে। এই সকাল 6টার সময় 5টার সময় ব্যস্ত হয়ে যায়, মানে ভোরবেলা 4:30 থেকে ব্যস্ত হয়ে যায় গরু ছাগল ভেড়া নিয়ে বা আবাদ মৌসুম নিয়ে। আর শহরে কি আরামসে শুয়ে আছে, যাদের যাদের নিজের বাড়ির নিজের ব্যবসা আছে ওরা তো 8টা 9টার সময় উঠবে, তারপর কাজে যাবে। আর যারা যারা মজদুর, মানে ফ্যাক্টরিতে কাজ করে খায় বা অন্য অন্য কাজে যায়, ওরা নিজের নিজের ঘরে নিজের নিজের রুটি করছে, খাবার করছে, তারপর টিফিন প্যাক করছে। এই 7টা মানে 8টা 8:30 যখন বাজবে তখন আবার রাস্তায় একদম ভিড় হয়ে যাবে, রাস্তার জাম হয়ে যাবে, দেখবেন ওখান দিয়ে হাঁটাই যাবে না, সবাই ব্যস্ত। আর গ্রামে কি কোনো ভিড় ভাড়াক নেই, আরামসে মানুষ যার যার কাজে চলে যাচ্ছে। মানে গ্রামের ব্যস্ততা এক রকমের, শহরের ব্যস্ততা আর এক রকমের। আর গ্রামের এক রকমের শান্তি, শহরের আর এক রকমের শান্তি, এইটাই। তো দিল্লিতে কতদিন আছি বলতে পারছি না, আপনাদেরকে চেষ্টা করব আবারও দেখা করার জন্য। তো এখানে আমি একটা গ্রাম টাইপের জায়গায় আছি, এটা মানে ভিআইপি এরিয়া না, গ্রাম টাইপের জায়গায় আছি। এখানে দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আরও একটু কি কি হচ্ছে কাজ আশপাশে। ওই যে সামনে দেখুন, ওই যে এই টিনের ছাপড়াটার সামনে দেখুন, ওই যে বাঁশ যে লাগানো আছে, ওইটাতে হয় কি, মানে কাপড় জামা ধুয়ে রং করে, টাই করে আর কি। তারপর ওই যে সামন দিয়ে যে দেখা যাচ্ছে ওগুলো হলো প্লাস্টিক, এই যে ভাঙাচুরার কাজ হয়। ভাঙাচুরা দিয়ে ওখানে আসে, ছাঁটাই করে, তারপর ওখানে ট্রাক ভরে চলে যায়। আর এখানে কিছু কিছু যে থাকার বাড়ি ঘর আছে, তারপর ওইদিকে প্লাস্টিক। তো আর এদিকে কিছু ফ্যাক্টরি আছে, প্রায় প্রায় ঘরের মধ্যেই ফ্যাক্টরি বা ফ্লিপকার্টের মানে গোদাম, বা মানে এক এক রকমের জিনিসের গোদাম ঠোদাম এখানে আছে। ফ্যাক্টরিও অনেক আছে গ্রামের মধ্যে, মানে দিল্লির টাউন এরিয়া যেটা ভিআইপি মেন এরিয়া, ওখানে তো ফ্যাক্টরি কিছু খুলতে দেবে না, কারণ দিল্লিতে এমনি পলিউশন অনেক বেশি, মানে প্রদূষণ অনেক বেশি। তো দিল্লিতে মানে ফ্যাক্টরি বন্ধ হয়, কিন্তু গ্রামে গ্রামে এরকম করে সাইড সাইড দিয়ে একদম ব্যাকওয়ার্ড যেগুলো জায়গা, আমি এখানে আছি, তো এরকম ব্যাকওয়ার্ড জায়গার মধ্যে ফ্যাক্টরি কিছু লাগানো আছে। বা ফ্যাক্টরি এখানে প্যাকিং ট্যাকিং এগুলোই জিনিসের কাজ বেশি হয়, ফ্যাক্টরি তো দিল্লিতে থেকে বের করে দেওয়ার কথা। আরেকটা জিনিস বন্ধুরা, দিল্লি কিন্তু একটা নাম, একটা রাজ্য, কেন্দ্রশাসিত রাজ্য, কিন্তু দিল্লিটা কিন্তু পুরাই এরকম। আপনারা যে কোনো আমাদের যেমন আসাম বাঙালের মতো যে গ্রাম খুঁজবেন, যে বাঙাল একটা রাজ্য, ওখানে টাউন আছে, শহর আছে, গ্রাম আছে, বা মানে কত কত জায়গায় টাউন, কত কত জায়গায় গ্রাম, ওরকম কিন্তু দিল্লিটা নয় বন্ধুরা। দিল্লিটা হলো কি, মানে এটা পুরাই একদম ঘরে ঘর, শহর, পুরাটাই শহর, একটা শহরে একটা রাজ্য। তো কথাটা ঠিকই, গ্রামে টাকা কম, অভাব আছে কিন্তু অশান্তি নেই, শহরে টাকা আছে কিন্তু শান্তি নেই। তো একটা ছাড়া আর একটা চলে না, শহরও ভালো গ্রামও ভালো, যার যার ভালো তার তার মোবারক। তখন
এই যে পরিস্থিতি, এখানে আমি আছি। তো দেখি কোন দিনে কতদিনে বাড়ি যাই। এদিকে দেখছেন কোনো গাছ নাই, খালি ঘর, হাওয়া তো চলছে উপরে এসে ভালোই লাগে, কিন্তু গ্রামের নিজের বাড়ির কোনো ভাড়া নাই, কোনো কিছু নেই, গাছপালা চারিদিক দিয়া ইচ্ছা করলে যে কোনো একটা রোপণ করা যায়। তো ওগুলো কথা মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে। ভিনদেশে থাকা অত সহজ নয়। যারা আছেন ওরা এক এক সেকেন্ড মানে বাড়ির কথা মনে করে, আর গ্রামে যারা আছেন ওরা তো আর বাড়ির মানুষ ভাবে ওখানে গিয়ে বোধহয় সুখ করতেছে, ভালো করতেছে, মজা করতেছে। এমন কিছুই নাই। এখানে মানুষ শুধু সারাদিন কাজ, রাত্রে এসে খাওয়া দাওয়া করে ঘুমায়, আর পরের দিন সেই সকালে আরও কাজ। স্বাধীনতা নেই এখানে, মানে সময়ের গোলাম। যাই হোক, কাজের সময় হয়ে গেল দোস্ত। আজকের ভিডিওতে এই পর্যন্তই। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিনদেশে আর কতদিন খাটবো।